আমার কাছে মনে হয় যে নির্বাচনী ইশতেহার হচ্ছে রাজনৈতিক খোরাক। জনগণকে ভূগোল বোঝানোর জন্য এটা ঘোষণা করা হয়, প্রতিনিধি হওয়ার পরে যে লাভ সেগুলো। আমি যে প্রতিজ্ঞা করব, আমার নির্বাচনী আসন ঐতিহ্যবাহী ঢাকা 13 আসন, যেখানে পূর্বে রাজা বাদশাহ জমিদাররা বাস করত, কিন্তু আজকে বেশ কিছু অসঙ্গতির কারণে এখানে পথভ্রষ্ট কিশোর তরুণরা মাদক, সন্ত্রাস, ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ফলে ঐতিহ্যবাহী আমার মোহাম্মদপুর আদাবর এলাকা আতঙ্কের নামে পরিচিত হয়েছে। আমার নির্বাচনী আসনের আপামর জনগণ, সাধারণ ভোটার এবং এখানে সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত জ্ঞানী মানুষ এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলের প্রতি আমি দুইটি ওয়াদা বা প্রতিজ্ঞা করছি, যেটা আমি করব। আপনারা জানেন যে আমি খুবই বাস্তববাদী মানুষ। আমি মাঠের কর্মী, আমি ছিন্নমূল এবং পথশিশু বাচ্চাদের নিয়ে কাজ করি। সেখান থেকে আমি দেখেছি বাস্তবতা এবং কথা অন্যরকম একটা জিনিস। আমি বিগত দিনে ছিন্নমূল বাচ্চাদের কর্মমুখী প্রশিক্ষণ কর্মে নিযুক্ত করছি। আমার মোটা দাগে যুদ্ধটা ছিল যেন বাচ্চাগুলো আগামীতে মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে যাবে। যেহেতু আমি আরো বড় পরিসরে উদ্যোগ নিয়েছি, প্রতিযোগিতা করছি, সাধারণ ভোটার আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে যদি জনপ্রতিনিধি হয়ে কাজ করার সুযোগ হয়, তাহলে আমি যে কাজটি করব, বেছে বেছে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে 10,000 পথভ্রষ্ট কিশোর তরুণদেরকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি। সেকেন্ড হলো, আমি রাস্তা উন্নয়ন করব, গ্যাস নিশ্চিত করব, অবকাঠামো করব, শিক্ষা চিকিৎসা নিশ্চিত করব। আমরা তো জনগণ, আমরা তো জনপ্রতিনিধি না? জনগণের এগুলো নিশ্চিত করার দায়িত্ব কাদের? আমাদের। তো রাষ্ট্রের। এটার জন্য আমরা জনগণকে এই রাজনৈতিক খোরাক অর্থাৎ এই ইশতেহার দিয়ে ম্যানিপুলেট করা, কনভিন্স করার কোনো প্রয়োজন নেই। রাষ্ট্র আমাকে এই আসনের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য যে বরাদ্দ দিবে, সেই বরাদ্দ যেন উপর থেকে নিচে নামতে যেন সংক্ষিপ্ত না হয়। কথা বুঝতে পেরেছেন? এর চেয়ে বেশি কিছু বলার নেই। অর্থাৎ 100 টাকা দিলে যেন 100 টাকা জনগণের ভোক্তার কাছে পৌঁছায়, সেটা নিশ্চিত। মানে দিচ্ছে 100 টাকা, জনগণ পাচ্ছে 40 টাকা। এই কথাগুলো কিন্তু সাহস করে বলবে না। আমি এটা করবো। সুতরাং আমার কোনো ইশতেহার নেই। আমি মাঠের কর্মী। আমি ঢাকা শহরে 5 টাকার অভাবে রাস্তায় গাবতলী থেকে শ্যামলী হেঁটে চলাফেরা করেছি। সুতরাং আমার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা, আমার মনে হয় সেইখান থেকে আমার শিক্ষা নিয়ে এই সাধারণ জনগণ, মানুষের জন্য কাজ করতে হবে।